আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। এই যে সাদ বাবু সকালে রুটি ভেজে দেওয়া হয়েছে, সে নিয়ে এই যে খাচ্ছে আর খেলা করছে। মানে খাওয়ার থেকে খেলাটাই বেশি করছে। মানে সে এখন নিজে নিজে খেতে পছন্দ করে। আর আমি এদিকে এই যে বুটের ডাল ভেজা নিয়েছে, ছোলা। কারণ আমি কয়দিন রোজার জন্য কোনো প্রস্তুতিই নিতে পারিনি ফ্রিজের জন্য। আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আর আমি কোনো কিছু করে উঠতে পারিনি, কোনো কিছু করেও নি। ফ্রিজ নিয়ে আসার পরে আমি এগুলো রেডি করে নিলাম। আর বেশ কয়েকদিন ধরে বাঁধাকপি বাইরে ছিল, ভাবলাম যে বাঁধাকপিটা কেটে একটু ভাপায়া রেখে দেই। তাই আমি একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে ভাপায়া রেখে দিচ্ছি। আর ডাইনিংয়ে সব নিয়ে এসে রেখে দিলাম। আর সেহেরির জন্য আমি এই যে গরুর মাংস রান্না করেছি, সেটাও ঠান্ডা করার জন্য আমি ডাইনিংয়ে রেখে দিছি। ডাল বেটে নিয়েছি। ডাল আমি 2 বাটিতে করেছি, একটা বড় আর একটা ছোট। বড়টা ডিপেতে রেখে দেবো, আর ছোটটা ভাবছি নর্মালে রেখে দেবো, যাতে বড়াটা বানানোর জন্য আমার সুবিধা হয়। আর আমি এদিকে ইফতারির জন্য ছোলা রান্না করছি। ছোলাটা আমি প্রেশার কুকারে ভাপাই নিয়েছি, আলু দিছি, দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। একটু ভালো করে কষাই নেবো যাতে খেতে একটু মজা হয়। সারাদিন পরে রোজা রেখে মুখে একটু ঝাল মশলা ঠিকঠাক না হলে কিছুই ভালো লাগে না। আর এই যে বাজার থেকে ফল নিয়ে আসছি, এটা এখন আমি সুন্দর করে ধুয়ে রেখে দেব। এই জন্য আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। কারণ বাইরে থাকে অনেক রকম দোকানে ধোলা টোলা পড়ে, আর এমনিতে কেনা জিনিস সবকিছু ধুয়ে খাওয়াই আমার মতে ঠিক। আমি খেজুরটাও ধুয়ে দিছি, ধুয়ে ঝুড়িতে রেখে দিছি। একটা পাতলা ন্যাকড়া দিয়ে মুছে আমি বক্সে করে রেখে দেবো। আর আমি এখানে ইফতারের জন্য আর যে শসা, টমেটো এবং যে সমস্ত বাজার নিয়ে আসছি, সেগুলো কেটে ধুয়ে মুছে রেডি করে বক্সে করে রেখে দিচ্ছি। আমি সব এখন একটা একটা করে সব ফ্রিজে তুলে রাখবো। ছোলাটাও আমি এখানে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। গরম জিনিস তো ফ্রিজে তুলতে পারবো না, এই জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি ডাইনিংয়ে রেখে দিছি। আর শসা আর টমেটো ধনেপাতা দিয়ে কেটে রেখেছি ছোলাটা মাখানোর জন্য। এটা আমার ইফতারি। আর এই যে আমি এখন সব বক্সগুলো আলাদা আলাদা করে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিছি, যে যাতে কোনোটার ভেতর থেকে কোনো সেন্ট বেরোয় ফ্রিজের মধ্যে গন্ধ না হয়। আর এই করতে করতে ইফতারির টাইমও হয়ে গেছে। ইফতারি আমি সাজাই নিয়েছি, সব রকম দিয়ে রেডি করে নেওয়া হয়েছে। আর রেডিটা আমার বড় ছেলে করেছে। আচ্ছা মা আমি করবো, আচ্ছা ঠিক আছে করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।